কাছে আমাদের পৌঁছতে হবে। সে কারণে উত্তরের হাওয়ার অনুষ্ঠান। ফলে সঞ্জুকে আমি অনুরোধ করব যে সাদ্রি ভাষার কাজ করতে গিয়ে ও কি ক্রাইসিস মনে হয়েছে বা ও কতটা আনন্দিত হয়েছে ইত্যাদি আমরা একটু শুনতে চাই। শ্রী সঞ্জু। सबके जोहार गोर লাগি নমস্কার স্যার। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আয়োজনে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা উত্তরের হাওয়ায় বহু ভাষা এক আকাশ শীর্ষক আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সচিব শ্রী বাসুদেব ঘোষ স্যারকে এবং মঞ্চে উপবিষ্ট বিভিন্ন ভাষার প্রতিনিধি এবং বিভিন্ন ভাষাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এবং মাইক যোগে আমার আওয়াজ যতদূর যাচ্ছে এবং যারা মাইক যোগে আমাকে শুনছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমাদের সাদ্রি ভাষা নিয়ে দুই চার কথা বলতে চাই। আমাকে সাদ্রি ভাষার বর্তমান সুবিধা অসুবিধা নিয়ে দু চারটে কথা বলতে বলা হয়েছে, সুতরাং আমি সেই দিকটাই যাচ্ছি। এই যে আজকে যে মঞ্চে আমি দাঁড়িয়ে দুটি কথা বলবার সুযোগটা পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি শ্রী বাসুদেব ঘোষ স্যার উনি যে এই প্রোগ্রামটা করেছেন, সত্যি আমরা উত্তরের আদিবাসীর হৃদয় থেকে উনাকে ধন্যবাদ জানাতে চাই। উত্তরবঙ্গের উত্তরে আদিবাসী হৃদয় থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রাম করবার জন্য যেখানে বহু ভাষা, আমরা উত্তরবঙ্গে যারা বসবাস করি আমরা বহু ভাষার সাথে এখানে পরিচিত সেই ছোটবেলা থেকে, আমরা যে একে অপরের ভাষাকে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং আজকে এই মঞ্চে এই সমস্ত ভাষাভাষী মানুষেরা এখানে উপস্থিত হতে পেরেছি, এটি সত্যি একটি খুব গর্বের বিষয়, একটি আনন্দের বিষয়। আগামী দিনে এই পদ আরো সুগম হয়ে উঠবে বলে আমি আশা করি। আমাদের সাদ্রি ভাষায় যদিও সেই 60-এর দশক থেকেই লেখালেখি শুরু হচ্ছে, গল্প, নাটক, কবিতা, কাব্যগ্রন্থ, সাদ্রি ভাষায় গীতাঞ্জলির অনুবাদ, বিভিন্ন কাজ হয়েছে, কিন্তু এই কাজগুলোকে পরিচর্যার অভাব রয়েছে। যদি বলি সাদ্রি ভাষা কতটা জনপ্রিয়, সেই দিক থেকে এই কিছুক্ষণ আগেই জ্যোতি প্রিয় দাদা বলে গেলেন যে সাদ্রি ভাষা আছে এই উত্তরবঙ্গের দ্বিতীয় এমন জনপ্রিয় ভাষা। সাদ্রি ভাষার গানে মানে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যাদের কোমর দুলে নেই। যেমন কিছু দিন আগে একটা ভাইরাল গান ছিল দেশি ভাঙড়ি, স্কুল কার পিছে, এরকম অনেক অসংখ্য গান রয়েছে যেগুলো আমাদের উত্তর কি দক্ষিণবঙ্গের মানুষদের কোমর দুলিয়ে ছেড়েছেন। এত এত মানে জনপ্রিয়, এত সুন্দর, এত মিষ্টি একটা ভাষা, সেই ভাষা আজ কোথায় পড়ে আছে, কেমন আছে, তার একটু সংরক্ষণ দরকার। এবং আমি দেখেছিলাম আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য, আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের জন্য সাদ্রি ভাষার জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। সেটাও এমন এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা সাহিত্য সব বোঝে না, তারা কি করবে সাহিত্য নিয়ে? তারা আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের টাকা দিয়ে নালা করে, ড্রেন করে, কোনো ভাষার উন্নয়ন নিয়ে কিছু কাজ করতেই জানে না, তারা কি করবেন? এই নিয়ে কোচবিহারে গতবার যখন উত্তরের হাওয়ার প্রোগ্রাম হচ্ছিল, আমার সাথে আগের মন্ত্রী স্যারের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছিল যে আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডকে দেওয়া হয়েছে আদিবাসীদের ডেভেলপ করবার জন্য, ভাষার ডেভেলপ হবে, উন্নয়ন হবে, এই সমস্ত কিছু করবার জন্য। তারা করে ওই নালার লিস্ট, তারা করে ঘরের লিস্ট, এটা দিয়ে কি আদিবাসীদের ডেভেলপ হবে? হবে না। উন্নয়ন মন্ত্রী স্যারের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছিলাম কোচবিহারে, আমি যা বলেছি উনিও তাই বলেছেন। বলে সঞ্জু, এই জন্য আমি মন্ত্রী থাকাকালীন এত কোটি টাকা আমি আটকে দিয়েছিলাম। আরে রাস্তা তো করবে এই সেই অঞ্চল থেকে, না হয় পঞ্চায়েতের রাজ থেকে। এইগুলো যদি কোনো মিউজিয়াম করা হয়, কোনো ইউনিভার্সিটি করা হয়, কোনো লাইব্রেরি করা হয়,
এই যারা লেখালেখি করছে তাদের বইগুলো যদি প্রকাশ করে দেওয়া যায়, এই সমস্ত কাজ। আমার মোট কথা হচ্ছে যাকে যে জায়গায় বসানো দরকার তাকে যদি সেই জায়গাটা দেয়া হয় তবেই কাজ হবে। আমি ডাক্তারকে যদি বলি চাষ করো আর চাষিকে বলি ডাক্তারি করো, তাহলে তো হবে না। তো এই জন্য আপনি আমাকে বলতে বলেন যে সমস্যার কথা, যার জন্য আজকে আমি মনের কথা মানে এখানে ব্রাস্ট করে দিলাম, বুঝতে পেরেছেন? তো যারা সাহিত্য বোঝেন, সাহিত্য নিয়ে কাজ করছেন, তাদেরকে যদি ওই জায়গাটা দেওয়া হয়। এখানে আমাদের স্যার আছেন বাংলা সাহিত্য একাডেমির সচিব, ওনাকে আমি বলবো যে আপনারা যদি চান আমার মতো একজন ছেলেকে ইউজ করতে বা যারা সাহিত্য চর্চা করছেন তাদেরকে দিয়ে কিছু কাজ করতে, আমরা অবশ্যই আপনাদের মানে কথা আমরা রাখার চেষ্টা করব। এবং একাডেমির পক্ষে যদি সম্ভব হয় সাদরি ভাষা নিয়ে আপনারা যদি আর একটু মানে কোনো স্কোপ দেন আমাদেরকে, তাহলে আমরা ভালো কিছু করে দেখাবো স্যার। আর আমি বেশি কিছু বলবো না, আমি আমার 2-4টে সাদরি কবিতা পড়ে আমি এই বক্তব্য শেষ করছি। ঠিক সাদরি কবিতা, কবিতাটির নামই হচ্ছে কবিতা। सिर्फ मैं और तोय, सिर्फ मैं और कविता, और क्यों नहीं रही ई 12 बजे में। ई 12 बजे गोराई के उल्टी बेला से भी आज मोर मोर पुरखा आदमी का कोनो आदमी नहीं खे ई कविता में सिर्फ मैं और कविता। এটার বাংলা অনুবাদ হচ্ছে কবিতা শুধু আমি আর কবিতা, আর কেউ থাকবে না এ দুপুরে, এ দুপুর গড়ানো বিকেল সেও আজ আমার, আমার পূর্বপুরুষের কোনো পুরুষ নেই এই কবিতায়, শুধু আমি আর কবিতা। আর একটি কবিতা, एक चापरासी। आदमी जखन गहराई नींद में डूबल रहे, हामिन तखन हाथी कुदायल, फरास घाड़ दुड़ा आदमी के बचाई के, हाथी के हामिन बस्ती से कुदाई के फरास में ले जाए। ऊजे कब से हमीन अपन घाड़ दुड़ा छोड़ के, ऊजे कब से हमार प्रिय जान अपन जहन कर मुख देखल नहीं खे। हमीन पहाड़ा देवी, हमीन जंगल बचाल, हमीन रही जाल, रेल से बीट, बीट से जंगल, और जंगल में ही फरास भीतरे गाछ काटल गिल के रहल से, गिल के रहल देखल से गतर हमार जलेगा। फरास कर गाछ मान ही हमीन से एकले में सुनसान प्यार कर बात बोलेला। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জোহার বললেন সঞ্জু কুজুরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক আবেগ মিশিয়ে এবং নিজের কিছু প্রস্তাব আমাদের সামনে ও বলেছে। আরও সময় পেলে আরও একটু বিস্তৃত আলোচনা করা যেত। তো যাই হোক,